বলতে পারি স্পিকিং শুরু করতে আই ক্যান। আচ্ছা, আই এম MD মিজানুর রহমান, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ইংলিশ, খাতের আলী ডিগ্রি কলেজ, কুষ্টিয়া। Dear learners, I shall discuss about preposition. What is preposition? Is to be identified afterwards. Now I shall discuss in details about prepositions. Prepositions can link noun or pronoun and make a suitable sentence. It can use before noun or pronoun, but it has great significance in the field of English grammar. Without it, we can make any sentence within a short time. This is why every student should learn it with a view to making any sentence in correct way. This is why we should learn it in a clear way. Preposition has its two uses, idiomatic use and practical use. Idiomatic use will be discussed by me at this time. Idiomatic, that means in, at, in, at, বড় স্থান অথবা সময় এর ক্ষেত্রে, বড় স্থান অথবা সময়ের ক্ষেত্রে ইন ব্যবহার করি। বড় স্থান অথবা সময়ের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। পক্ষান্তরে ছোট স্থান অথবা সময় হলে আমরা অ্যাড ব্যবহার করি। দেখাতে পারি, যেমন হি লিভস ইন শোলকুপা ইন ঝিনাইদহ। He lives in Sholkupa in Zinaido. He gets up 5 a.m. in the morning. He gets up 5 a.m. in the morning. It's up at and in the morning অপেক্ষাকৃত বেশ সময় ধরে মর্নিং প্রকাশ করে, কিন্তু at 5 a.m. he gets up at 5 a.m. এখানে ঠিক 5টাকেই নির্দিষ্ট করে দিচ্ছে, যার জন্য এটা কম সময়। তাহলে ছোট সময়ের জন্য at, বড় সময়ের জন্য in। ঠিক তেমনইভাবে আমরা লিখতে পারি He lives at Sholkupa in Zinaidah. He lives at Sholkupa in Zinaidah. ঝিনাইদহ একটি বড় জেলা, শোলকুপা তার অধীনে একটি উপজেলা, যার জন্য অপেক্ষাকৃত ছোট স্থানের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করি এবং বড় স্থানের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। অ্যাড ছোট স্থানের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করি, বড় স্থানে আমরা ইন ব্যবহার করি। এখন দেখাবো ইনটু, এখন দেখাবো
ইন এবং ইনটু, দুইটি প্রিপোজিশন, ইন প্রিপোজিশন, ইনটু প্রিপোজিশন যখন গতিহীনতা বোঝাবে, ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, যখন গতিহীনতা বোঝাবে তখন আমরা ইন ব্যবহার করব, এবং গতিশীলতা যদি বোঝাই ইনটু ব্যবহার করব। ইন হবে গতিহীন জায়গায় আর ইনটু হবে গতিশীল জায়গায়। যেমন আমরা বলতে পারি হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম, সে ঘরের মধ্যে আছে, রুমের মধ্যে। এখানে এই যে ইন ব্যবহার হলাম, এই রুমের মধ্যে তো সে স্থির আছে, এটা গতিহীন। কিন্তু যদি আমরা বাইরের থেকে কেউ এসে ঘরের মধ্যে ঢোকে তখন কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। যেমন হি entered into the room, সে ঘরে বা রুমে ঢুকলো, প্রবেশ করলো। এখন এই যে রুমে ঢুকতে হলে তার তো হাঁটতে হয়, গতি নিয়ে যেতে হয়, এখানে গতিশীল হয়ে পড়লো, এই কারণে আমরা ইন ব্যবহার না করে সেখানে ইনটু ব্যবহার করলাম। ইনের পরে এবার দেখাবো আমরা ইন এবং আফটার। এক প্রিপোজিশন কতভাবে আসে এটাই কিন্তু আজকে আমি ক্লাসটা দিচ্ছি। ইন এবং আফটার, ইনটা হবে কোথায়, আফটারটা হবে কোথায়? প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, এমনকি প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটিং ফিউচার, প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটিং ফিউচার, এই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। এবং যদি পাস্ট টেন্সের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু ইন ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে আমরা আফটার ব্যবহার করব। যেমন আমি লিখতে পারি হি উইল কাম ইন এ উইক, সেই সপ্তাহের মধ্যে আসবে। এই যে উইলটা দেখে আমরা বুঝলাম এটা ফিউচার টেন্স, এই কারণে এখানে আমি ইন ব্যবহার করেছি। কিন্তু যদি ফিউচার না হয়ে এটি পাস্ট টেন্স হতো অবশ্যই আমি ইন ব্যবহার করতাম না। তখন কি হতো, যদি লিখতাম এমন হি কেম, এবার কিন্তু আমি আর ইন ব্যবহার করতে পারি না। হি কেম আফটার এ উইক, কারণ এই কেম থেকে বুঝলাম কাম কেম কাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি না, আমরা আফটার ব্যবহার করি। এইভাবে আমরা ইন আফটার ব্যবহার করব। এবার আমরা দেখাবো ইন এবং উইদিন, ইনের সাথে উইদিন, কখন ইন হবে এবং কখন উইদিন হবে, ইনটা কখন হবে এবং উইদিন কখন হবে। অর্থাৎ কোনো সময়ের শেষ মুহূর্তে, কোনো সময় তার শেষ মুহূর্ত বোঝাতে আমরা ইন ব্যবহার করি, এবং ওই সময়ের মধ্যে বোঝাতে আমরা কিন্তু ইন ব্যবহার করি না, উইদিন ব্যবহার করি। যেমন হি উইল কাম ইন এ উইক, এখানে ইন ব্যবহার করলাম, এর অর্থ হলো সে সপ্তাহের শেষ মুহূর্তে আসবে, সপ্তাহের শেষের দিকে সে আসবে। কিন্তু যদি বলি হি উইল কাম উইদিন এ উইক, উইদিন এ
উইক, তখন হবে কি, সে আসবে সপ্তাহের শেষে না, সপ্তাহের যে কোনো মুহূর্তে সে আসবে। এক্ষেত্রে আমরা ইন এবং উইদিন ব্যবহার করি। এখন আমরা দিতে পারি ইন, অন, টু। ইন, অন, টু তিনটের ব্যবহার যদি সীমার মধ্যে থাকে আমরা ইন ব্যবহার করি, যদি সীমার উপরে থাকে আমরা অন ব্যবহার করি, যদি সীমার বাইরে হয় তাহলে আমরা টু ব্যবহার করি। যেমন বগুড়া ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। বগুড়া ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ, দ্যাট মিনস বগুড়া বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের সীমানার মধ্যে, এই জন্য ইন ব্যবহার করেছি। কিন্তু যদি আমি বলি ইন্ডিয়া বর্ডার্স, তখন কিন্তু অন বলবো, ইন্ডিয়া বর্ডার্স অন বাংলাদেশ। এমনইভাবে আসাম ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশ, কিন্তু আসাম তো আমাদের দেশের এলাকা না, বাইরের, এই জন্য আসাম ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশ। এমনভাবে আছে অন, ওভার, অ্যাবাভ। আমরা যদি কোনো কিছু উপরে শুয়ে থাকলে আমরা অন ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, উপরে আছে কিন্তু শুয়ে নেই, এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। যেমন দ্য ফ্যান ইজ মুভিং ওভার ইজ হেড, ফ্যান ইজ মুভিং, দ্য ফ্যান ইজ মুভিং ওভার ইজ হেড। এমনইভাবে আমরা অ্যাবাভ ব্যবহার করব কখন, যখন উপরে আছে কিন্তু অনেক উপরে, সেই ক্ষেত্রে আমরা অ্যাবাভ করব। যেমন দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, এই ক্ষেত্রে আমরা, কারণ আকাশ অনেক উচ্চে, এই জন্য আমরা অ্যাবাভ ব্যবহার করি। যাই হোক, এখানেই আমি টানছি, আবার পরবর্তী ক্লাসে কথা হবে। এদিন আমি ডোমেটিক ইউজ না দেখাইয়ে প্র্যাকটিক্যাল ইউজ নিয়ে আলোচনা করব।